আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। এর আগে আমরা সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের 2টা ক্লাস নিয়েছিলাম, আর আমরা আজকে 3rd ক্লাস স্টার্ট করব। এই ক্লাসে হচ্ছে আমাদের ওদের বেসিক জিনিসগুলো সবচেয়ে ভালোভাবে ইমপ্লিমেন্ট করা হবে। তো আমরা আস্তে আস্তে আমাদের টপিক্সের দিকে আগাবো। আশা করি আমাদের বুঝতে কারো কোনো প্রবলেম হবে না। তবে আমি শুরুতেই সবাইকে একটু বলে দিব, আমরা যারা জয়েন করছি তারা একটু আমাদের ভিডিওটা শেয়ার করে দিই এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই। আই রিপিট এগেইন, আমরা যারা জয়েন করছি আমরা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব। তোমরা যারা জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। ওকে, আর আমরা কে কোন জায়গা থেকে জয়েন করছি একটু জানিয়ে দিই। মাঝখানে কিছুদিন আমি গ্যাপ রাখছিলাম যাতে করে তোমরা যারা লেটে জয়েন করছো আমাদের গ্রুপে তারা যাতে ইজিলি আগের জিনিসগুলো কভার করে নিতে পারো। তো এখন থেকে আবার আমরা আমাদের পুরোদমে ক্লাসগুলো স্টার্ট করব। এখন থেকে আমরা রেগুলার ক্লাস নিব। আশা করি উন্নতম সেরা কিছু হবে। শায়লা আক্তার বাসা থেকে ক্লাস করতেছে, আমিও বাসা থেকে ক্লাস নিচ্ছি। একরাম শুভ, বারৈহাট মিরেশ্বর সিডং। আমার বাড়ি থেকে আমি বারৈহাট থেকে দুপুরে আসলাম। ওকে,
Talha Tasneem from Mirsharai, Afra Obaidul from France, Ima from Shandip, Samiuddin from Barayerhat, Mirsharai Chattogram, P. Muriam from Chowkbazar, Jubair Hussain from Mirsharai, Rubaiyah Rizvi from Nauga, Ahana Akib from Noakhalir Ashepashe, Saurabh Sarkar from Narsingdi. Okay. Mahir Shahriar Apon from Notre Dame College, Jubair from Hatajari. ওকে আচ্ছা তাহলে আমি এখনই আমাদের ক্লাস শুরু করে দিব তবে আমরা যারা এখনও ক্লাসটা শেয়ার করিনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব আমরা যারা শেয়ার করিনি অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব আর ফ্রেন্ডদেরকে মেনশন করে দিব আমরা আমাদের ক্লাসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ওকে তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 3 আমরা এর আগে দুইটা ক্লাস নিয়েছিলাম এই অধ্যায়ের উপর সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের উপর বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা সেখানে ক্লিয়ার করেছিলাম তো লাস্ট ক্লাসের ফিনিশিং এর যেই জিনিসগুলো আজকে আমাদের আবার লাগবে সেই কথাগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আমাদের একটু খেয়াল করে দেখো দুইটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দুইটা তোমরা প্রত্যেকটা পদে পদে পাবা ওই দুইটা হচ্ছে একটা হচ্ছে ইলেকট্রন টু মাস নেগেটিভ আরেকটা হচ্ছে হোল নেগেটিভ না পজিটিভ তাহলে এই ইলেকট্রন এবং হোল এই দুইটা জিনিস নিয়ে আমাদেরকে এই অধ্যায়ে আলোচনা করতে হবে মেইনলি আমরা এই অধ্যায়ের নেক্সট যত কিছু পড়ব সবগুলোর সাথে দুইটা জিনিস আমাদের বারে বারে আনতে হবে একটা হচ্ছে ইলেকট্রন আর একটা হচ্ছে হোল তো ইলেকট্রন সম্পর্কে আমরা খুব সবাই ভালো করে জানি তো আমি শুধু বলে দিই যদি আমরা গত ক্লাসে বলছিলাম প্রথম কথা হচ্ছে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক তড়িৎবাহী মৌলিক কণা আমাদের ইলেকট্রন হচ্ছে একটা মৌলিক কণা এটা হচ্ছে আমাদের ঋণাত্মক তড়িৎবাহী ওকে তাহলে আর এটার আধানের মান হচ্ছে 1.6 × 10⁻19 এবং এই আধানটা হচ্ছে ঋণাত্মক যার কারণে আমরা আধান লেখার সময় -1.6 × 10⁻19 কুলম্ব লিখতে পারি আর একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻31 কেজি এটা জেনারেল ইনফরমেশন আমরা সবাই জানি আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হোল হোল মানে হচ্ছে কোনো একটা জায়গায় মনে করো এখানে আমার একটি ইলেকট্রন ছিল আমরা গত ক্লাসে বারবার বলছিলাম ইলেকট্রনকে প্রকাশ করা হয় এরকম দ্বারা অর্থাৎ যখন আমাদের কোনো একটা বৃত্ত ভরাটে করে দেওয়া হয় এরকম ভরাট করে দেওয়া হয় দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ইলেকট্রন যখন আমরা এরকম ভরাট করে দিলাম এর মানে হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন এখন এই যে আমরা ভরাট করে দিলাম এটা মানে হচ্ছে ইলেকট্রন এখন এই ইলেকট্রনটা এই জায়গাটা ছেড়ে যদি চলে যায় এই ইলেকট্রনটা মনে করো আমার এখানে চলে আসলো ইলেকট্রন যদি আমাদের এখানে চলে আসে তাহলে খেয়াল করো এই ইলেকট্রন যে জায়গায় ছিল সেই জায়গাটা খালি হয়ে গেছে লাস্ট ক্লাসে আমরা ডিম থিওরির মাধ্যমে এটা করছিলাম ডিম দিয়ে আমরা দেখাইছিলাম তাহলে এই জায়গাটা খালি হয়ে গেছে এটাকে আমরা বলি হচ্ছে হোল অর্থাৎ হোল আর কিছুই না কোনো একটা কঠিন পদার্থের ক্যালাসের মধ্যে যে জায়গায় ইলেকট্রন আছে ওই ইলেকট্রনের অনুপস্থিতিকে বলা হয় হোল মানে আগে ইলেকট্রন ছিল এখন ইলেকট্রনটা নাই এই ফাঁকা স্থানটাকে আমরা বলি হোল এবং এই অধ্যায় পড়ার সময় যত জায়গায় তুমি এরকম দেখবা দ্যাট মিনস তুমি বুঝে নিবা এটা হচ্ছে ইলেকট্রন এই চিহ্নটার মানে হচ্ছে ইলেকট্রন আর যত জায়গায় এরকম দেখবা দেখেই তো মনে হচ্ছে ভাই একটু ফাঁকা ফাঁকা তাই না হোল মানে তো ছিদ্র তাহলে আমাদের এটাকে আমরা বলি হোল তাহলে হোল মানে কি এখানে আমাদের ইলেকট্রনের অনুপস্থিতিকে আমরা বলতেছি হোল তাহলে একটু ভালো করে খেয়াল না করলে নয় আমাদের যেখানে ইলেকট্রন ছিল কিন্তু বর্তমানে নেই এই ইলেকট্রনের সাথে আমরা কারে দিই আসলে আমরা ইলেকট্রন যেখানে ছিল ওই জায়গাটা এখন ফাঁকা পড়ে আছে আর সেই ফাঁকা জায়গাটাকে আমরা বলতেছি হোল তাহলে একটু খেয়াল করে দেখো কঠিন পদার্থের ক্যালাসে ইলেকট্রনের খালি করা অবস্থান তাকে আমরা বলতেছি হোল এবং এই হোলটা একটা চলমান ধনাত্মক আধান বাহকের ভূমিকা পালন করে আর রিপিট অ্যাগেন এটা ধনাত্মক আধান বাহকের ভূমিকা পালন করে তাহলে বলো তো আমাদের ইলেকট্রন কেমন হোল কেমন পজিটিভ অর নেগেটিভ ইলেকট্রন কেমন হোল কেমন আনসার দিবে এরকম ইলেকট্রন এমন পজিটিভ অর নেগেটিভ
হোল এমন পজিটিভ ও নেগেটিভ, তাহলে বলো তো ইলেকট্রন এবং হোল আমাদের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ একটু কমেন্টে বলো দেখি। তাহলে আমরা আশা করি এটা আমরা জানি সবাই। বলো আমাদের ইলেকট্রন এবং হোলের ক্ষেত্রে যদি আমরা বলি ইলেকট্রন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ একটু বলে দাও। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা একটু বলে দিই। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা বলে দিই। এখন আমরা সামনের দিকে আগাবো আমাদের মেইন থিমের দিকে। যদিও এই জিনিসটা আমরা গতদিন পড়ছিলাম, তো আজকে একটু মনে করিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট খেলা। এবার হচ্ছে আমাদের আসল জিনিসগুলো আমরা পড়বো। এই অধ্যায়ের আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি। এখন আমরা ডিপে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। এই অধ্যায়ের মারাত্মক কিছু জিনিস আমরা জানবো। আজকে হচ্ছে আমাদের মোটামুটি ডোপায়ন বলে একটা কনসেপ্ট আছে, এটা নিয়ে আমরা খুব ভালো করে অ্যানালাইসিস করব। হ্যাঁ, সবার আনসার সঠিক। তাহলে ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ আর হোলটা হচ্ছে পজিটিভ। আর আবারও বলে রাখতেছি হোল হচ্ছে ধনাত্মক আদান বাহকের ভূমিকা পালন করে। এর মানে একটা ধনাত্মক আদান বাহকের মতো করে হোলকে আমরা চিন্তা করতে পারি। অ্যান্ড আমরা এভাবে চিন্তা করব, এই কথাটা মাথায় রাখতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আসি। এবার একটু ভালো করে খেয়াল করে দেখব। এটা আমার ইলেকট্রন এবং হোল সম্পর্কে ধারণা আমাদের নেওয়া শেষ। এবার আসল কাজ সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের আমরা প্রকারভেদ পড়ব। তাহলে আসো সেমিকন্ডাক্টরের প্রকারভেদ আমরা পড়ব। এখন আমাদের কাজ হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রকারভেদ। সেমিকন্ডাক্টর এটাকে আমরা প্রকারভেদ করব। সেমিকন্ডাক্টর কয় প্রকার, তো আমরা একটু ভালো করে জেনে নিব। আমাদের যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসগুলো আছে অর্থাৎ অর্ধ পরিবাহী, যাদের শেষ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলতেছি সেমিকন্ডাক্টর। এবং এই সেমিকন্ডাক্টরগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা আগে বলছিলাম। এবং সেমিকন্ডাক্টর সাধারণত ক্যালাস আকারে থাকে। এই ক্যালাস আকারে কিভাবে থাকে সেটাও আমরা দেখছিলাম। এখন আমাকে একটু বলো তো, সাধারণত পরম তাপমাত্রায়, কারা আগে ক্লাসগুলো প্রপারলি করছে আমরা একটু দেখি। পরম তাপমাত্রায় সেমিকন্ডাক্টর তড়িৎ পরিবহন করে কিনা একটু বলো তো। পরম তাপমাত্রায় সেমিকন্ডাক্টর তড়িৎ পরিবহন করে কিনা সেটা একটু শুনি তোমাদের থেকে। একজন জিজ্ঞেস করা হলো লাইভ শেষে কি ক্লাস ডিলিট করে দেওয়া হবে, পরবর্তীতে কি পাবো? জি না, লাইভ ডিলিট করার পর আর আশা করি পাওয়ার কোনো চান্স নেই। কারণ এখন ক্লাসটা হচ্ছে পাবলিক গ্রুপে, দ্যাট ইজ পাবলিক গ্রুপে যার লাগবে সেই আসবে। তো যে আসবে না তাকে তো আমি যাই আবার দিয়ে আসবো না, আর তাকে আমি পরবর্তী লাইভটা দিতে বাধ্যও না, কারণ এটা ফ্রি ক্লাস। ওকে, হ্যাঁ করে না, কিন্তু আমরা যদি তাপমাত্রা বাড়াইয়া দিই তাহলে কি হয়, যখন আমরা ওই সেমিকন্ডাক্টর ক্যালাস্টারের মধ্যে যখন তাপমাত্রা যখন বাড়াই দিই, এই উত্তেজনার বশবর্তী হইয়া কিছু ইলেকট্রন জায়গা থেকে একটু নড়াচড়া করে বসে, তখন তাদেরকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। সেটা আমাদের যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের মুক্ত ইলেকট্রন যখন ক্রিয়েট হয় তখন আমাদের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করলে ওই সেমিকন্ডাক্টর তড়িৎ পরিবহন করে। তাহলে সাধারণত পরম তাপমাত্রায় করে না, কিন্তু তাপমাত্রা বাড়ালে কিছু সমযোজী বন্ধন ভেঙে যায়। কারণ সমযোজী বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, একটু উত্তেজনা দিলে নাড়াচাড়া করে বসে, তখন আমাদের কিছু বন্ধন ভেঙে যায়। আর বন্ধন ভাঙলে সেখান থেকে ইলেকট্রন বের হয়, সেই ইলেকট্রনগুলো আমাদের কি করে, তড়িৎ পরিবহনে ভূমিকা পালন করে। এখন আসি আমরা, একটু গরম লাগতেছে, এখন আসি আমরা এই যে সেমিকন্ডাক্টরের পরিবাহিতা ভালো করে খেয়াল করে দেখি। সেমিকন্ডাক্টরের পরিবাহিতা কিভাবে বৃদ্ধি করা যায়? সত্যি কথা কি জানো, এই সেমিকন্ডাক্টর যারা আছে এদের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ পরিবহন বাড়াইতে পারি, খাইছে কাজ, জীবন অনেক উন্নত হয়ে যাবে। চারদিকে টিভি ফ্রিজ অনেক কিছু আছে, মানে এক কথায় ইলেকট্রনিক্স যে দ্রব্যগুলো আছে সবগুলোর ক্ষেত্রে এই কনসেপ্টটা কাজে লাগে। ওই জন্য অধ্যায়ের নাম হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। এই সেমিকন্ডাক্টর কত ভূমিকা পালন করে চিন্তাই করতে পারবে না। এখন আসি, এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ বাড়াতে চাই, তার জন্য আমার আছে দুইটা উপায়। একটা হচ্ছে তাকে একটু তাপ দিয়ে উত্তেজনা করা। তাহলে তাপ দিয়ে উত্তেজনা করলে
তড়িৎ পরিবহন বাড়ে, এটা আমরা খুব ভালো করে জানি। সিম্পল হিসাব, ভাই আমি সেমিকন্ডাক্টর নিলাম, তারা হট করে দিলাম, হট হট হট। যখন সে উত্তেজনার বশবর্তী হট হচ্ছে, কারণ আমি নিচ দিয়ে তাপ দিচ্ছি আর ওরা বলতেছে আমি হট হচ্ছি। এবার হট হইতে 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 ইলেকট্রন যখন ওভার লেভেলের অতিরিক্ত লেভেলে হট হয়ে যায়, সে এখান থেকে লাফ দিয়ে বলে না 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 আমি থাকতে পারবো না, সে মুক্ত হয়ে গেল। সে আর চায় না থাকতে, সে হয়ে যায় মুক্ত হয়ে নাচানাচি শুরু করে দেয়, কারণ সে এখন টু মাচ হট। তাহলে এটা হচ্ছে আমার একটা উপায় যে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, তাপ দিয়ে আমরা উত্তেজনা বাড়াই দিব, তাহলে তড়িৎ পরিবহনের সক্ষমতা অর্জন করবে। আর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালসগুলো তড়িৎ পরিবহন না করার একমাত্র কারণ হচ্ছে তার মধ্যে কোনো মুক্ত ইলেকট্রন নাই, আর তাপ দিলে আমরা মুক্ত ইলেকট্রন পাই। এটাই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করার অন্যতম একটা উপায়। কিন্তু এছাড়া কি আছে কিনা উপায়? সবসময় তাপ দিলে কেমনে হবে উপায়? ওই কারণে নতুন আরেকটা আইডিয়া নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভাই তাপ দিয়ে উত্তেজনা জিনিসটা হচ্ছে খুব একটা ইফেক্টিভ না, কাজে লাগে বাট বাস্তব জীবনে ইউজ করতে গেলে প্রচুর ঝামেলা পোহাতে হয়। তাহলে আমার নতুন কোন আইডিয়া বের করতে হয়। সেই নতুন আইডিয়া হচ্ছে এই সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা কি করব, অপদ্রব্য মিশ্রিত করব। এই যে সেমিকন্ডাক্টরের মধ্যে অপদ্রব্য মিশ্রিতকরণ, এই অপদ্রব্য মিশ্রিতকরণের প্রক্রিয়াটাকে বলা হয় ডোপায়ন বা ডোপিং। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া। হোয়াট ইজ ডোপায়ন বা ডোপিং? সেটা হচ্ছে কোন একটা সেমিকন্ডাক্টর, সেটা তার মধ্যে যদি আমরা কিছু অপদ্রব্য মিশ্রিত করি। এখন অনেকে বলে ভাইয়া তাহলে তো কাজের কাজ করছেন, যেহেতু অপদ্রব্য মিশ্রিত করছেন, তাহলে আমাদের শহর থেকে যে সিটি কর্পোরেশনের যে আমাদের অপদ্রব্য ময়লাগুলা আনে, সেগুলোকে আমরা ফেলে না দিয়ে সেমিকন্ডাক্টরে ঢেলে দিই, তাহলে তো কাজ হয়ে গেছে, এক ডিলে দুই পাখি। আমি বলবো না রে না, ওই ময়লা কাজে লাগে না। তখন আমাকে করতে হবে কি, এখানে অপদ্রব্য মানে তুমি ময়লা আবর্জনা এনে ঢেলে দিলে হবে না। এখানকার অপদ্রব্যগুলা মানে হচ্ছে যাদের শেষ কক্ষপথে 3টা করে ইলেকট্রন আছে, অথবা যাদের শেষ কক্ষপথে 5টা করে ইলেকট্রন আছে। যাদের শেষ কক্ষপথে 3টা, আবার যাদের শেষ কক্ষপথে কয়টা? 5টা। যাদের শেষ কক্ষপথে 3টা বা 5টা আছে, এর মানে যাদের শেষ কক্ষপথে 3টা, এর মানে পর্যায় সারণীর 3য় শ্রেণীর মৌলগুলা। যাদের শেষ কক্ষপথে 5টা, এর মানে পর্যায় সারণীর 5ম সারির মৌলগুলা। এদের ক্ষেত্রে দেখা যায় এদেরকে আমরা বলি অপদ্রব্য। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হয় ভাই, শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন রয়। ওই কারণে সেমিকন্ডাক্টর তো সে নিজেই সেমিকন্ডাক্টর, এটা আমার কোনো অপদ্রব্য নয়। আর আমাদের যখন দেখা যায় শেষ কক্ষপথে 3টা অথবা 5টা ইলেকট্রন রয়, তখন আমাদের বিজ্ঞানীরা এদেরকে অপদ্রব্য কয়। এই দুইটা অপদ্রব্য, দুইটা কিন্তু একই রকম নয়। ওই কারণে দুইটা মিশ্রিত করার জন্য 2 রকম জিনিস সৃষ্টি হয়। সেই জিনিসটা আমরা আজকে আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, আমার টার্গেট হচ্ছে সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করা। এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করিতে যাইয়া আমি দেখলাম উত্তেজনা দেওয়া লাগে, মানে তাপ দেওয়া লাগে। আরেকটা হচ্ছে অপদ্রব্য মিশ্রণ করা লাগে। এই অপদ্রব্য মিশ্রণ করলে কি হয়, কিভাবে হয়, সেটা আমরা আজকে জেনে যাব। অপদ্রব্য বলতে বুঝতেছি 3য় অথবা 5ম সারির মৌলগুলা। এই মৌলগুলা কোনটা অ্যাড করবো তার উপর ডিপেন্ড করে এখানে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর এরকম বিভক্ত করবো। হ্যাঁ, সেটা আমরা একটু পরে আসতেছি। কিন্তু কথা হচ্ছে, এই অপদ্রব্যের একটা বৈশিষ্ট্য কি জানো? সামান্য পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করলে বহু গুণে পরিবাহিতা বেড়ে যায়। তাহলে আগের মতো হুদাই উত্তেজনা দেওয়ার কোনো দরকার আছে না। হালকা অপদ্রব্য ঢেলে দিলাম, কাজ হয়ে গেছে। ওই অনেকে দেখো না, হালকা টানলে ফিনিক হয়, এই টাইপের আর কি, যে আমাদের হালকা দিলে ফিনিক হয়ে গেছে। এর মানে তোমার আর উত্তেজনা করার দরকার নেই, অটো উত্তেজনা হয়ে যাবে। মানে হচ্ছে অপদ্রব্য মিশ্রিত করাটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ ওয়ে। তাহলে আমরা বলতে পারি এই অপদ্রব্য মিশ্রণ করার প্রক্রিয়াটাকে আমরা বলি ডোপায়ন বা ডোপিং। এখন অপদ্রব্য মিশ্রিত করব কি করব না, তার উপর ডিপেন্ড করে সেমিকন্ডাক্টরকে 2টা ভাগে ভাগ করা হয়। অপদ্রব্য মিশ্রিত যদি না করো, তড়িৎ পরিবহন হবে না, এর মানে তাপীয় উত্তেজনা লাগবে। আর অপদ্রব্য যদি মিশ্রিত করো, অটোমেটিক কাজ হয়ে যাবে। এখন আমার প্রথম কথা হচ্ছে, অপদ্রব্য মিশ্রিত করছি কি করি নাই
তার উপর ডিপেন্ড করে সেমিকন্ডাক্টরকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। নাম শুনেই বুঝতেছ, বিশুদ্ধ মানে হচ্ছে এখানে একেবারে 100% পরিপক্ক, একবারে শুদ্ধ, কোনো কিছু নাই। আর আমার অবিশুদ্ধ মানে হচ্ছে এটা আমাদের কিছু না কিছু খাদ আছে, মিশ্রণ আছে। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এই যে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস, তার মধ্যে অপদ্রব্য মিশ্রণ করার প্রক্রিয়াটাকে বলা হয় ডোপায়ন বা ডোপিং। অনেক সময় বলা হয় ডোপিং কি জিনিস? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে অপদ্রব্য মিশ্রণ করার প্রক্রিয়াটাকে বলা হয় ডোপিং বা ডোপায়ন। এখন এই যে আমরা ডোপিং করলাম, ডোপিং কেন করলাম? কারণ অল্প পরিমাণ অপদ্রব্য মিশ্রিত করলে পরিবাহিতা বহু গুণে বেড়ে যায়। মোটামুটি দেখা যায় 1 কোটির মধ্যে একটা দিলে হয়ে যায়, এত কম দেওয়া লাগে। অল্প দিলে খুব বেশি ইফেক্টিভ, বেশি দিলে ঝামেলা আছে, বেশি দিলে আবার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, সেটা আমরা পরে আসবো। বাট আমার কথা হচ্ছে অপদ্রব্য কারা? 3 নাম্বার আর 5 নাম্বার, মানে শেষ কক্ষপথে 3টা বা 5টা আছে, এদেরকে বলি অপদ্রব্য। আগে বলে এতটুকু কথা ক্লিয়ার কিনা? আমাদের এতটুকু কথা ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু কথা ক্লিয়ার কিনা? এতটুকু বুঝছি কিনা? বুঝছি না? বুঝছি। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝে গেছি। আমার এখান থেকে কয়েকটা কোয়েশ্চেন আসতে পারে, এই কোয়েশ্চেনগুলোর আনসার আমরা এখানেই পেয়ে যাব। তাহলে আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। তাহলে সেমিকন্ডাক্টরের অপদ্রব্য মিশ্রিতকরণ বা ডোপায়নটা আমরা জেনে গেছি। এখন ডোপায়ন করব কি করব না তার উপর ডিপেন্ড করে সেমিকন্ডাক্টরকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। আসো আমরা এদের নাম দিই। তাহলে আমরা আসি, এই সেমিকন্ডাক্টরকে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্ট্রিনজিক, ইংলিশে বলা ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা সহজাত, নিচে লিখি, বা সহজাত বা বিশুদ্ধ। দেখো আমি কিন্তু সবগুলো নাম বলে দিছি, সবগুলো সেম কথা। আমার নাম ইফতেখার হোসেন ইমু, তুমি ইফতেখার ডাকলে আমি তাকাবো, ইমু বললো আমি তাকাবো। দ্যাট মিনস এটা আমার একই নাম, দুইটাই আমার, কিন্তু কথা হচ্ছে দুইটা কিন্তু সেম না, বাট পার্সন কিন্তু আমি সেম। একইভাবে ইন্ট্রিনজিক, অন্তর্জাত, সহজাত, বিশুদ্ধ, যেটাই বলো না কেন ভাই, এখানে কোনো ভেজাল নাই। কিন্তু ভেজাল হইলেই তো মজা পাই। বাইরে থেকে একটু মনে করো কিছু আসলে ভাল লাগে না? এই জিনিসটা এমন না, বাইরে থেকে কিছু আসাটাই তো প্রোডাক্টিভ। তোমার মুন্না ভাইয়ের ক্লাস করছে না গতদিন? বাইরে থেকে কিছু আসাটাই তো প্রোডাক্টিভ। প্রোডাকশনের জন্য বাইরে থেকে কিছু আসা লাগে, তাই না? হ্যাঁ, এর মানে ভেজাল ছাড়া উপায় নাই। বাইরে থেকে অপদ্রব্য আসলে কাজ হয়, ওগুলো কিন্তু অপদ্রব্য। তাহলে বাইরে থেকে অপদ্রব্য আসলে কাজ হবে। এখানেও আমরা ঠিক সেম কাজটা করতেছি ভাই। এমনি কাজ হচ্ছে না, যতই উত্তেজনা করো খুব একটা লাভ হয় না, কিন্তু বাইরে থেকে অপদ্রব্য দিবা, কাজ হয়ে গেছে, প্রোডাকশন হয়ে গেছে। তাহলে ঠিক সেম জিনিসটা আমরা আনতেছি। হ্যাঁ, এখানে অপদ্রব্য মিশ্রিত করি নাই, মানে হচ্ছে ইন্ট্রিনজিক বা অন্তর্জাত বা সহজাত একই হইলে তো কাজ হয় না, বাইরে থেকে কিছু আসতে হয়। তাহলে তাকে আমরা বলি এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ। বাইরে থেকে আসছে না, অবিশুদ্ধ। হে পোলাপেনে তো হাহা দেখেন, তোমরা কে বুঝছো? ইউ নিড টু বি পজিটিভ লাইক হোল, ডোন্ট বি নেগেটিভ লাইক ইলেকট্রন। তাহলে অলরেডি জেনে গেলাম কোনটা বিশুদ্ধ কোনটা অবিশুদ্ধ। এই তোমরা আমাকে বলো তো, দেখছো অপদ্রব্য কত বেশি উপকারী? এই তোমরাই এখন আমাকে বলো, অপদ্রব্য দিলে ভালো না না দিলে ভালো? অপদ্রব্য দিলে ভালো নাকি না দিলে ভালো? আমার তো তড়িৎ পরিবহন করতে হবে ভাই। উত্তেজনা আসতে, উত্তেজনা আসে না, উত্তেজনা আসার জন্য কি দিতে হয়? অপদ্রব্য দিতে হয়। এ তোমরাই বলো, অপদ্রব্য দিলে ভালো না না দিলে ভালো? কিরে সবাই তো হাসে কেন?
হ্যাঁ দিলে ভালো, এই যে সবাই লাইনে আছে, অপদ্রব্য দিলে ভালো, অপদ্রব্য ভেজাল, দিলে ভালো। ডোপিং করতে হবে, জীবন উন্নতি করতে হলে ডোপিং করতে হবে, ডোপাইন করতে হবে, নতুন জীবন সৃষ্টি হবে, না হয় হবে না, অপদ্রব্য মিশ্রণ করা লাগবেই। কারেন্ট ফ্লো করতে হবে, তো কারেন্ট ফ্লো না করলে শরীরে একটা ভাব আসবে না। তো এই কারেন্ট ফ্লো করার জন্য উত্তেজনা করতে হবে, উত্তেজনা করার জন্য অপদ্রব্য মিশ্রিত করে দিতে হবে, কাজ হয়ে যাবে, কাজ হয়ে যাবে, হ্যাঁ কাজ হয়ে যাবে। হ্যাঁ, আর যখন তখন অপদ্রব্য মিশ্রিত করতে গেলে ঝামেলা আছে। যাক, ওই জন্য তাহের উদ্দিন বলেছেন ঢেলে দি, ওই উনি চায়ের কথা বলছে, ইনডাইরেক্টলি অন্য কিছু মিন করতে পারে, ঢেলে দি মানে অপদ্রব্য ঢেলে দি, হ্যাঁ দেন, তাইলে হচ্ছে ভাই অবিশুদ্ধ, দিয়েন না এর মানে বিশুদ্ধ। এখন এই অপদ্রব্য যে তুমি মিশ্রিত করবা, এটা আবার দুই রকম আছে। একটা হচ্ছে তার শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন, আর একটা হচ্ছে তার শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন। এখন দেখা যায়, আমি সিম্পলি বলি, যাদের শেষ কক্ষপথে 3টা আর যাদের শেষ কক্ষপথে 5টা, আমি জাস্ট সংক্ষেপে বলতেছি, যাদের শেষ কক্ষপথে 3টা, এই যে একটা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3টা ইলেকট্রন, আর আরেকটা হচ্ছে ফাঁকা আছে। কেন? আমার তো 4টা লাগবে, ওই চারদিকে এদের মতো সেমিকন্ডাক্টরের মতো হইতে হলে কয়টা লাগে? 4টা, চারদিক থেকে 4টা ঘেরাও করবে, গত ক্লাসে দেখছিলাম, তাহলে 4 দুগুণ 8টা সৃষ্টি হবে। তাহলে এখানে কিন্তু 4টা থাকলে কাজ হয়ে যেত, 4টা থাকলে সে সেমিকন্ডাক্টর, তাহলে তো সে আর আমাদের অবিশুদ্ধ হইতো না, সে তাহলে আমাদের 3টা আছে, এর মানে একটা হোল আছে। আর এখানে 1টা 2টা 3টা 4টা, আরেকটা আছে এক্সট্রা 5টা, মানে আমি সুবিধার জন্য এইদিকে দেখাইলাম। এর মানে কি, এখানে একটা হোল এক্সট্রা আছে, এর মানে এটা, আর এখানে একটা ইলেকট্রন এক্সট্রা আছে। এই যাদের শেষ কক্ষপথে 5টা, এখানে ইলেকট্রন বেশি, যাদের শেষ কক্ষপথে 3টা, তাদের হচ্ছে হোল একটা বেশি। এই কারণে এরা হচ্ছে হোল মানে কি পজিটিভ, এদেরকে আমরা বলি পি টাইপ বা পজিটিভ টাইপ, পজিটিভ টাইপ। আর এদেরকে বলি ভাই এন টাইপ, এন টাইপ বা নেগেটিভ টাইপ, নেগেটিভ টাইপ। তাহলে আমরা বলতে পারি ভাইয়া এক্সট্রিনজিক বা বহির্জাত বা অবিশুদ্ধ, এটাকে আবার 2টা ভাগে ক্লাসিফিকেশন করা যায়। একটা হচ্ছে ভাইয়া কারা, একটা হচ্ছে ভাইয়া পি টাইপ, পি টাইপ বা পজিটিভ টাইপ, আর একটা হচ্ছে কারা ভাইয়া এন টাইপ বা নেগেটিভ টাইপ। এই পি টাইপ কারা, যাদের শেষ কক্ষপথে 3টা করে আছে, মানে পর্যায় সারণী 3 নাম্বারে যারা আছে। আর এন টাইপ মানে হচ্ছে যাদের শেষ কক্ষপথে 5টা করে আছে, এর মানে পর্যায় সারণী 5 নাম্বার গুলা। বলো কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা বলো। তাহলে আমাদের সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা অপদ্রব্য মিশ্রিত করবো কি করবো না তার উপর ডিপেন্ড করে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপদ্রব্য মিশ্রিত করিনি, আর একটা হচ্ছে করেছি। যদি আমরা অপদ্রব্য মিশ্রিত করে দিই, সেই ক্ষেত্রে 2 ধরনের অপদ্রব্য আছে। একটা হচ্ছে পজিটিভ টাইপের অপদ্রব্য, মানে তোমরা বুঝতেই পারতেছো রিয়েল লাইফে এটা কাজে লাগে। কিছু হচ্ছে পজিটিভ টাইপের অপদ্রব্য, আরেকটা হচ্ছে নেগেটিভ টাইপের অপদ্রব্য। তাহলে আমাদের পজিটিভ টাইপের অপদ্রব্য তাদেরকে বলি পি টাইপ, আরেকটা হচ্ছে নেগেটিভ টাইপের অপদ্রব্য এন টাইপ। এর হচ্ছে 3 নাম্বারের গুলো, এর হচ্ছে 5 নাম্বারের গুলো, অন্য কোনো অপদ্রব্য এখানে আসতে পারবে না। বলো আমরা এতটুকু বুঝছি কিনা? এগুলার ব্যাখ্যাতে আমি আসবো। একজনে বলে 2 নম্বরে হোল নাই কেন, আসলে তো এখানে 4টা ইলেকট্রন আছে, আরো 4টা চারদিকে যুক্ত হয়ে 8টা হবে। এখানে তো 5টা আছে টোটাল, এই 5টার মধ্যে আরো চারদিকে 4টা আসলে 9টা হয়ে যাচ্ছে না? কিন্তু স্থিতিশীল হওয়ার জন্য কি করা লাগে? অষ্টক পূর্ণ করা লাগে, এর মানে 8টা থাকা লাগে, তা তো 9টা, এর মানে এক্সট্রা যেটা সেটা আমাদের তড়িৎ পরিবহনের কাজে লাগবে। আর এখানে হোলটার কারণে তড়িৎ পরিবহন কাজে লাগে। কিভাবে কাজে লাগে আমরা একটু পরে দেখবো। আমরা এখন তো এগুলার ব্যাখ্যাতে যাব মাত্র। আগে হচ্ছে আমি শুরুতে তোমাকে ক্লাসিফিকেশন দেখা দিচ্ছি। সেমিকন্ডাক্টরের ডোপিং করব কি করব না তার উপর ডিপেন্ড করে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে অবিশুদ্ধ। অবিশুদ্ধের মধ্যে কোন ধরনের অপদ্রব্য মিশ্রিত করব, 3 নাম্বার না 5 নাম্বার, তার উপর ডিপেন্ড করে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। এখন এই পি টাইপ নিয়ে আমি বিস্তর আলোচনা করব, এন টাইপ নিয়ে আমি বিস্তর আলোচনা করব। এরপর পি এবং এন দুইটাকে একসাথে করে দিব। আগে বলা এতটুকু কথা ক্লিয়ার কিনা, এতটুকু কথা ক্লিয়ার কিনা?
এই বিবি মরিয়ম এক্সট্রা ইলেকট্রন কক্ষপথে নাই কেন? আমি জাস্ট বুঝাইছি আর কি, আমার বোঝানোর সুবিধাতে একটু পরে আমি পুরোটা ব্যাখ্যা করতেছি। এক্সট্রা ইলেকট্রন কক্ষপথে আছে, কিন্তু এটা বের হয়ে যাবে, ওই অতিরিক্ত হওয়ার কারণে বের হয়ে যাবে, কারণ অষ্টক পূর্ণ করার জন্য তো 8টা লাগে, এখানে 5টা আছে, বাইরে থেকে 4টা আসবে, 9টা, একটা বের হয়ে যেতে হবে না, সেটাই বলতেছি। আচ্ছা শোনো, এক কথায় হচ্ছে শেষ কক্ষপথে 3টা এই ধরনের অপদ্রব্য মিশ্রিত করলে তাকে বলি পি টাইপ সেমিকন্ডাক্টর, আর শেষ কক্ষপথে 5টা এই ধরনের অপদ্রব্য মিশ্রিত করলে তাকে আমরা বলি এন টাইপ সেমিকন্ডাক্টর। কেন সেটা আমরা তো এখনো তো ব্যাখ্যা করি নাই, এখন ব্যাখ্যা করবো। জাস্ট এখন হচ্ছে তোমার এমসিকিউর জন্য মুখস্থ রাখা, আপাতত একটু পর এমনি মুখস্থ হয়ে যাবে। যাদের শেষ কক্ষপথে 3টা এই ধরনের অপদ্রব্য মিশ্রিত করলে পি টাইপ, আর যাদের শেষ কক্ষপথে 5টা এই ধরনের অপদ্রব্য মিশ্রিত করলে এন টাইপ। এতটুকু মাথা রাখলে হবে। তাহলে আমরা এটার উপর ডিপেন্ড করে কোন টাইপের যুক্ত করব তার উপর ডিপেন্ড করে অবিশুদ্ধকে 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। ওকে, ক্লিয়ার? অবশ্যই। দেন আমরা একটু সামনের দিকে আগাই। এবার তোমাকে পি টাইপ এবং এন টাইপ এটা নিয়ে হচ্ছে পরিপূর্ণ আইডিয়া দিব, যে আইডিয়া অন্য কোথাও পাবা না, বইতেও ওইভাবে পাবা না, চিত্রগুলো হাবিজাবি মনে হবে। আমি একবারে পুরো জিনিসটা তোমাকে পিওরলি ব্যাখ্যা করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আসি আমরা এখন পি টাইপ এবং এন টাইপ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে। তাহলে আমি প্রথমে আলোচনা করব হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টর, এই বলো কমেন্টে, পি টাইপ সেমিকন্ডাক্টরের জন্য অপদ্রব্য অবশ্যই মিশ্রিত করা লাগবে, কারণ অপদ্রব্য মিশ্রিত করলেই তো হয় পি টাইপ হবে না এন টাইপ হবে। এখন বলো পি টাইপের জন্য কাদেরকে যুক্ত করব? পর্যায় সারণীর শেষ কক্ষপথে 3টা নাকি 5টা? কোনগুলাকে যুক্ত করব? দেখি কাদের মনোযোগ আছে। কোনগুলাকে যুক্ত করলে পি টাইপ হবে? লাস্টে 3টা ওয়ালা না 5টা ওয়ালা? একটু বলো কাদেরকে যুক্ত করলে পি টাইপ হবে? লাস্টে 3টা ওয়ালা নাকি 5টা ওয়ালা? 3টা, হ্যাঁ এক্স্যাক্টলি 3টা। এই 3টা ওয়ালা এদেরকে যুক্ত করলে সেটা হচ্ছে আমাদের পি টাইপ হবে। এবার আসো, এখন হচ্ছে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। তাহলে কাদেরকে অ্যাড করব? যাদের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে, 3টি ইলেকট্রন আছে এই ধরনের অপদ্রব্য দিয়ে ডোপিং করতে হবে, এই ধরনের অপদ্রব্য দিয়ে ডোপিং করতে হবে। তাহলে যাদের শেষ কক্ষপথে 3টি ইলেকট্রন আছে এই ধরনের অপদ্রব্য দিয়ে ডোপিং করলে তখন যেই আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরটা পাবো। আসলে আমরা পাওয়ার জন্য আমরা অলরেডি আইক্যাপ পেলি। প্রথম কথা হচ্ছে, মনে করো আমাদের এরকম ফর এক্সাম্পল তুমি দিতে পারো অ্যালুমিনিয়াম দিতে পারো, শেষ কক্ষপথে 3টা না, অ্যালুমিনিয়াম হইতে পারে, তারপর হচ্ছে গ্যালিয়াম হইতে পারে, মানে এক কথা পর্যায় সারণীর 3 নাম্বার যারা আছে এদের যে কোনো একজনকে দাও। ওকে, তাহলে সেটা হচ্ছে আমার শেষ কক্ষপথে 3টা। এখন খুব ভালো করে মনোযোগ দিবা তোমরা। ওকে, যেমন আমি মনে করো একটা সিলিকন ক্যালাস নিচ্ছি। কি ক্যালাস? সিলিকন। তাহলে আমি ভালো করে খেয়াল করো, একটা সিলিকন ক্যালাস নিচ্ছি। এখানে একটা সিলিকন আছে, এইদিকে একটা সিলিকন আছে, এইদিকে একটা সিলিকন আছে, এইদিকে একটা সিলিকন আছে, এইদিকে একটা সিলিকন আছে। তাহলে আমরা অবশ্যই জানি ভাইয়া এই সিলিকনটার শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। সে এটার সাথে বন্ধনে আবদ্ধ হবে, সমযোজী, এটার সাথে সমযোজী, এটার সাথে সমযোজী, এটার সাথে সমযোজী। তাহলে এর এখানে একটা আছে, ওর থেকে একটা নিবে, টোটাল 2টা। এই যে শেষ কক্ষপথে 2টা, এখানে একটা আছে, এখানে একটা আছে, ওর থেকে একটা নিবে, শেয়ার করবে 2টা। তাহলে দেখো ও কিন্তু অষ্টক পূরণ করে ফেলছে। একইভাবে ভাইয়া এখানে সিলিকন থাকবে, এখানেও সিলিকন থাকবে, কিন্তু অনেকগুলো, একটা ক্যালাসের মধ্যে তো হিউজ পরিমাণ থাকে, তাই না? তো আমরা তো সবগুলো দেখাইতে পারতেছি না, আমরা জাস্ট কয়েকটা দেখাচ্ছি। ওকে, তাহলে আমাদের এই যে এইদিকে থাকবে, এইদিকে প্রচুর পরিমাণ থাকবে। আমরা সব দেখাইতে পারতেছি না, আমরা জাস্ট মিডলে একটু অল্প একটু দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে আমরা অল্প একটু দেখাবো। তাহলে একটু খেয়াল করে দেখো।
ওকে, তাহলে আমাদের ভাইয়া এরকম দুইটা থাকবে, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, মানে এক কথায় সবাই কিন্তু শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন নিয়ে আসবে। সবাই কিন্তু শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন করে টোটাল সবাই এরকম অষ্টক পূরণ করবে। এটাকে আমরা বলতেছি সিলিকন ক্যালাস। এটাকে আমরা বলতেছি কি? সিলিকন ক্যালাস। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে তোমাদেরকে। ওকে, দেখো আমরা কি করতেছি ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ভাই সিলিকন একটা ক্যালাস, বিশুদ্ধ। বর্তমানে এটা কেমন? বিশুদ্ধ। কেন? সিলিকনের বাইরে এখানে অন্য কোনো কিছু নাই, পিওর সিলিকন, বাইরে কোনো কিছু নাই। সিলিকন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, তার ক্যালাসে কোনো বাইরের কেউ নাই, মানে হচ্ছে দ্যাট মিনস দিস ইজ এ পিওর সিলিকন। এটা পিওর সিলিকন, কোনো বাইরের কেউ নাই, এর মানে বিশুদ্ধ। এখন আমরা কি করব? ফি টাইপ। ফি টাইপ করার জন্য কি করব? একটা অ্যালুমিনিয়ামকে নিয়ে আসলাম, অ্যালুমিনিয়াম কাইনে এখানে ঢেলে দিব। এরকম অনেকগুলা, কি অল্প একটু পরিমাণ অ্যালুমিনিয়াম ঢেলে দিলাম। অ্যালুমিনিয়াম তার তুমি ফরমানে গুনে গুনে ঢুকাইতে পারবা না। কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ঢেলে দিলা, কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ঢেলে দিলা। মোটামুটি এমনভাবে দেওয়া হয় রেশিওটা, যাতে করে 1 কোটি পরিমাণ সিলিকন একটা করে অ্যালুমিনিয়াম পায়, এরকম। কারণ অল্প একটু দিলে প্রচুর পরিমাণ আমাদের কি হবে? প্রচুর পরিমাণ এখানে আমাদের তড়িৎ পরিবহন হবে। একটু পরে দেখবো। আর আরেকটা কাহিনী হচ্ছে, তুমি যদি সিলিকনের এটা কিন্তু অ্যাকচুয়ালি সিলিকন, তার মধ্যে তুমি অতিরিক্ত লেভেলের অ্যালুমিনিয়াম দিয়ে দাও, তার স্ট্রাকচারটা, ভিতরের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ ভাইয়া, ওই কারণে অল্প পরিমাণ দিতে হবে, অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম দিলাম। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা আছে ভাই? 3টা আছে ভাই। তাহলে আমি এই সিলিকনটাকে সরাইয়া এটাকে নাম দিলাম অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কিন্তু আছে কয়টা? 3টা। কয়টা? 3টা। তাহলে এই অ্যালুমিনিয়াম সে সিলিকনের ভিতরে আছে, তার চারপাশে 4টা সিলিকন আছে। এদিকে অ্যালুমিনিয়ামের একটা ছিল, সিলিকনের একটা 2টা। এদিকে অ্যালুমিনিয়ামের একটা, সিলিকনের একটা 2টা। এদিকে অ্যালুমিনিয়ামের একটা, সিলিকনের একটা 2টা। কিন্তু অ্যালুমিনিয়ামের তো নিজের ছিল 3টা, 4টা ছিল না। এর মানে এখানে একটা হোল সৃষ্টি হয়ে গেল। এর মানে আমরা কি একটা কথা বলতে পারি? একটা অ্যালুমিনিয়াম দেওয়া মানে একটা হোল সৃষ্টি করা? কথা এরকম না। কারণ তোমার থাকার কথা ছিল কি? 8টা, হওয়ার কথা ছিল 8টা, কিন্তু হইল কয়টা? 7টা। এর মানে কি এখানে আরো একটা লাগবে না? একটা ইলেকট্রন লাগবে। এতটুকু কথা ক্লিয়ার কিনা আগে এটা বলো। অর্থাৎ একটু খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। আমার সিলিকন ছিল বিশুদ্ধ, অ্যালুমিনিয়াম ঢালা দিলাম, অবিশুদ্ধ হয়ে গেছে। হালকা ডাললে কাজ হয়ে যায়, অতিরিক্ত ডালা লাগে না, হালকা সামান্য পরিমাণ ডালবো। এখন একটু খেয়াল করে দেখো, এই অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা। অ্যালুমিনিয়ামের জায়গায় আগে কি সিলিকন ছিল না? তার ছিল কয়টা? 4টা। এই 4টা থাকার কারণে সে 4টা সিলিকনের সাথে যুক্ত হয়ে 8টা বানায় ফেলছে, প্রত্যেকের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়েছে। গত ক্লাসে দেখাইছিলাম। এখন আমার কথা হচ্ছে, এই অ্যালুমিনিয়ামের তার আছে কয়টা? 3টা। চারদিকে 4টা সিলিকন থেকে পাইছে কয়টা? 4টা। এখন কি অষ্টকপূর্ণ হয়েছে, নাকি একটা ল্যাকেজ রেখে গেছে? তোমরা বলো, এখানে কি অষ্টকপূর্ণ হয়েছে, নাকি একটা ইলেকট্রনের ঘাটতি এখন আছে? একটু বলো তো। এখানে ইলেকট্রনের ঘাটতি আছে কিনা তোমরা বলো। আমি যখন একটা অ্যালুমিনিয়ামকে এখানে দিলাম, তার শেষ কক্ষপথে 3টা আছে। 3টা থাকার কারণে সে 3টা সিলিকনের সাথে বন্ধনে আবদ্ধ হইল 6টা, আরো একটার সাথে বন্ধনে আবদ্ধ হইল 7টা। কেন? তার তো নিজের নাই, তাহলে আমার নাই মানে কি? নাই মানে হচ্ছে ইলেকট্রনের অনুপস্থিতি। ইলেকট্রনের অনুপস্থিতিকে আমরা বলি হোল। এর মানে অ্যালুমিনিয়াম মানে আমি এটাকে এভাবে দেখাইতে পারি, 3টা ইলেকট্রন একটা হোল। কারণ আমরা তো বলছিলাম ইলেকট্রনের অনুপস্থিতিকে আমরা হোলের সমতুল্য ধরে নিতে পারি। এই যে ঘাটতি আছে, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। আগে বলো, আমরা এই সূত্রটা আমরা বুঝছি কিনা, যে কেন আমি এভাবে আঁকছি, এই কথাটা বুঝছি কিনা বলো, এই কথাটা বুঝছি কিনা। বিবি মরিয়ম ভাইয়া, ওই সিলিকনটা কোথায় গেছে? সিম্পল একটা কথা, কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন আমাদের সিলিকন আছে, একটা অ্যালুমিনিয়াম কণা মাঝখানে গেল। আমরা তো 1 কোটি সিলিকনের মধ্যে একটা অ্যালুমিনিয়াম দিচ্ছি। এরকম হাজার হাজার কোটি সিলিকন আছে, তার মধ্যে অনেকগুলো অ্যালুমিনিয়াম দিচ্ছি।
আমার কথা হচ্ছে ওই একটা অ্যালুমিনিয়াম তার চারদিকে তো এরকম 1 কোটি, মানে 1 কোটি সিলিকনের জন্য তুমি একটা অ্যালুমিনিয়াম দিচ্ছ। এর মানে কি এরকম অ্যালুমিনিয়ামটার চারপাশে কি 1 কোটি সিলিকন আছে না? অ্যালুমিনিয়ামটা ভিতরে হান্দা গেছে আর কি, মানে ভিতরে ঢুকে গেছে আর কি। মনে করো আমার চারপাশে অনেকগুলো লোক আছে, আমি মাঝখানে ঢুকে গেলাম, আমি হচ্ছে সে অ্যালুমিনিয়াম অপদ্রব্য, এই সরি হ্যাঁ আচ্ছা আমি অপদ্রব্য, আমি তো সব আমি অপদ্রব্য। এখানে দেখো অনেকগুলো সিলিকন, আমি কি করলাম, আমার তুমি মনে করে ঢাইলা দিছো, আমি তো অ্যালুমিনিয়াম, এই যে সিলিকন সিলিকন সিলিকন, হাজার হাজার সিলিকনের মাঝে অ্যালুমিনিয়াম আছে। এখন কি আমি তো জায়গা দখল করে ফেলছি, চারপাশে তাকাই দেখি সব কিন্তু সিলিকন। এখন আমার হাতটাকে এভাবে আমরা যখন দিয়ে দিব তখন দেখা যাবে এই পাশেও সিলিকন, এই পাশেও সিলিকন, এই পাশেও সিলিকন, ওই পাশেও সিলিকন। কিন্তু ভাই আমার তো আছে 3টা, তাহলে আমার 3টা, চারদিকে 4টা সিলিকন থেকে সমযোজী বন্ধনের মাধ্যমে নিলাম 4টা, তাহলে কয়টা হইলো 8টা, সরি 7টা। আরও একটা ল্যাকেজ আছে না, এই ল্যাকেজ বা ঘাটতিটাকে বলতেছি হোল। এর মানে একটা হোল আছে, কথাটা বুঝছি কিনা এবার বলো? এই বুঝছি না, এবার বুঝছি কিনা বলো, এবার বুঝছি কিনা বলো? না বুঝে সারা সারবো না, আবার বুঝাবো প্রয়োজন, কোনো সমস্যা নেই, বেসিক ক্লিয়ার করতে হবে। এবার না বুঝার কোনো কারণ নাই, বলো আমরা বুঝছি কি না? হ্যাঁ এবার বুঝছে, মানে আমারে ওই বলে না যে কি বলে মেরিট পরনি লাগবো, তা আমার ক্ষেত্রে হচ্ছে লাভ দাওনি লাগবো, লাভ দিছি কাজ হয়ে গেছে। এই একজনে বলতেছে ডিরেক্ট ঢেলে দিলে কি আলাদা দিকে যাবে? জি ভাইয়া, তুমি যখন কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ঢেলে দিবা এটা পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তুমি তো অল্প পরিমাণ অ্যালুমিনিয়াম দিচ্ছ, আর তুমি কি অ্যালুমিনিয়াম পরমাণু দিতে পারবা না? আর ভাই কিছু পরিমাণ অ্যালুমিনিয়ামকে এখানে ঢেলে দিছি, এবার এরা ভিতরে কাজ করুক, আমার টেনশন নেই, এরা অটোমেটিক আমার এখানে মিশ্রিত হয়ে যাবে। কারণ অ্যালুমিনিয়াম এই এখন 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 কাহিনী আসো, এই জায়গা মতো আসো। মনে করো আমি অ্যালুমিনিয়াম, আমার বন্ধু অ্যালুমিনিয়াম, আমার বন্ধু অ্যালুমিনিয়াম, আমার বন্ধু অ্যালুমিনিয়াম, আমার বন্ধু অ্যালুমিনিয়াম, আমরা সবাই আসছি। এই আমি আমার বন্ধু অ্যালুমিনিয়ামকে যদি বলি, বন্ধু তুমি যদি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো, অ্যালুমিনিয়াম তোমাকে বলবে বন্ধু তুমি হাতটা আমার সরো সরো, সিলিকন আছে আরো। তাহলে আমাদের জিনিসটা হবে কি ভাই, সিলিকনের শেষ কক্ষপথে 4টা থাকার কারণে সে পাশাপাশি সমযোজী বন্ধনে আবদ্ধ হচ্ছে। অ্যালুমিনিয়ামকে অ্যালুমিনিয়ামের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে? এই চিল্লাইয়া বলো হবে কিনা, হবে কিনা তোমরাই বলো, হবে কিনা বলো? হবে কিনা তোমরাই বলো? হবে না, হবে না। তখন আমার দেখা যাবে ওই অ্যালুমিনিয়াম হাত বাড়িয়ে দিয়েছে, সিলিকন সাহেব আসিয়াছে, এরপরে তার সাথে বন্ধন গঠন করিয়াছে, মাঝখানে একটা হোল রাখিয়ে দিয়েছে, এই ধরনের করে আমাদের সবগুলো অ্যালুমিনিয়াম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে, তার পাশে ইলেকট্রনের কলরব সরে যাবে। তাহলে আমার এখান থেকে আমরা নতুন একটা জিনিস পাবো, সেটাকে আমরা বলি ভাই আগে যখন শুধু সিলিকন ছিল, কোনো এক্সট্রা ইলেকট্রনও ছিল না, কোনো এক্সট্রা হোলও ছিল না, বাট এই অ্যালুমিনিয়ামকে দেওয়ার কারণে এক্সট্রা একটা হোল আসছে কিনা বলো? একটা অ্যালুমিনিয়াম দেওয়ার কারণে এক্সট্রা ওমা সিলিকন সিলিকন তারা অতঃপর তাহারা সুখে শান্তিতে বন্ধনের মাধ্যমে বসবাস করিতে লাগিল, মাঝখানে অ্যালুমিনিয়াম আসিয়া লাভ দিল, এখানে একটা হোল সৃষ্টি করিল। এরকম বলো আগে যেরকম ছিল এখন এক্সট্রা করে হোল সৃষ্টি হয়ে গেল না? এটা তো আগে ছিল না, আগে ছিল হচ্ছে তাহারা সুখে শান্তিতে বসবাস করতেছে, সুখে শান্তির মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ডাইলা দিলাম আর এখানে একটা হোল পেলাম। কথা ক্লিয়ার কিনা বলো? একজন বলে ভাই গানও পারে, গান পারবো না কেন? একটু বুঝছি কি না, বুঝছি কিনা এবার ক্লিয়ার কিনা? যাক, এই ইভান সাহিদ সে বলতেছে ভাই অ্যালুমিনিয়ামের পাশে অ্যালুমিনিয়াম থাকতে কেমনটা লাগে? ইউ ডোন্ট নিড টু বি নেগেটিভ,
বাট আমি ওরকম একটা কথা বলবো, তোমাকে নেগেটিভ হওয়ার দরকার নেই। আর তুমি আমাকে বলো, যেহেতু প্রশ্নটা একজন ছেলে করছে, ওই ছেলেরা আমি বললাম নেগেটিভলি নিও না। এখানে মনে করো হাজার হাজার রমণী দাঁড়ায় আছে, তুমি এবং তোমার অনেকগুলো ছেলে বন্ধুকে যদি আমরা ওইখানে ঢেলে দিই, তোমার কি মনে হয়? তুমি কি তোমার ছেলে বন্ধুগুলোকে বলবা আসো বন্ধু আমরা একসাথে থাকি? তুই মনেও না, তুমি চারদিক থেকে খুঁজে নিবা চারদিকে কতগুলো রমণী আছে, তাদেরকে চারদিক থেকে, তোমার তো 2 হাত, ওই অ্যালুমিনিয়াম ওদের তো 4 হাত, তো আমার তুমি তখন ওদেরকে তো খুঁজে নিবা, তুমি তো তোমার বন্ধুরা তখন লাথি দিয়ে বলো তুই ওইদিকে যা। তো জিনিসটা হচ্ছে এরকম, অ্যালুমিনিয়ামে বন্ধন গঠন করে না। চারদিকে সিলিকন দেখলে, সিলিকন তো বন্ধন করার জন্য দাঁড়িয়ে আছে। জাস্ট তুমি বলবা সিলিকন তুমি কি আমার হাত ধরবে? কেন নয়, জিনিসটা এরকম। আরেকটাকে বলো সিলিকন তুমি কি আমার হাত ধরবে? কেন নয়। আরেকটাকে বলো সিলিকন তুমি কি আমার হাত ধরবে? কেন নয়। আরেকটাকে বলবো সিলিকন তুমি কি আমার হাত ধরবে? আমার কাছে কোনো ইলেকট্রন নেই, কেন নয়। একটা হোল সৃষ্টি করে নাও, তাও আমি হাত ধরবো। জিনিসটা এরকম, যার কারণে অ্যালুমিনিয়ামগুলো পুরো সিলিকনের মধ্যে আলাদা আলাদা করে চলে যাবে। অনেকগুলো সিলিকনের মাঝে একটা অ্যালুমিনিয়াম পরমাণু, এখান থেকে আমরা দেখতেছি এখানে আমাদের সাথে একটা হোলও আছে। জিনিসটা হচ্ছে এরকম। এই ইভান সাইদ, তোমার কনসেপ্ট ক্লিয়ার কিনা এবার বলো, ইভান সাইদের কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো। আর কোন, এই যে আমাদের জামিউল ইসলাম অলরেডি বলে দিচ্ছে, আর কোন ধরনের উদাহরণ দিলে তোমরা বুঝবে? নাকি ঠেলে ঠেলে আরো বেশি ভিতরে নিতে চাচ্ছ আমারে? জিনিসটা তো তোমাকে রিয়েলিটি চিন্তা করতে হবে, বুঝো নাই? রিয়েলিটি চিন্তা করতে হবে। হ্যাঁ, ওকে ওকে, যাক, এবার বুঝছে। আমার হচ্ছে উচ্চ, এটা কাকু বলিও না, অন্যরকম লেভেলের একটা ম্যাজিক আছে। যখন দেখি পোলাপাইন বুঝে না, এই সেন্সে বুঝাইলে হাই রে আল্লাহ, এমন কোনো পোলাপাইন নেই যে বুঝে না। আমি এটা ইউজ করবো না কেন? প্র্যাকটিক্যাল জিনিস তো, তাই না? হ্যাঁ, যদিও তোমাদের জন্য ইমপ্র্যাকটিক্যাল ছোটো ছোটো বাচ্চা কাচ্চা, তাও তোমরা বলো প্র্যাকটিক্যাল এগুলো ভালো লাগে না, ওই জন্য এবার বুঝাচ্ছি। যাক, এবার ক্লিয়ার। একজন বলল অন্য, দেখো এটা তো আগে খালি সিলিকন ক্লাস ছিল। আমি ওই একটা মনে করো গীতি যদি গাই, একদিন আমি গেলাম, মনে করো আমি অ্যালুমিনিয়াম, আমি তোমাকে গীতি গান গেয়ে শোনাচ্ছি। একদিন আমি সিলিকনের মাঝে গেলাম, অনেকগুলো সিলিকনকে আমরা চারপাশে পেলাম। হঠাৎ করে দেখি অনেকগুলো সিলিকন হাত ধরে ধরে বসে আছে। সাথে সাথে আমি মাঝখান দিয়ে লাফ দিলাম। লাফ দেওয়ার সাথে সাথে দেখলাম আমাদের চারদিক থেকে সিলিকন এসে আমাকে ধরে ফেললো, কারণ আমার অনেক ডিমান্ড। তাহলে তাদের সাথে আমরা বন্ধন গঠন করলাম। ওই সিলিকনগুলো কিন্তু আগে থেকে অষ্টকপূর্ণ করা আছে। তুমি যখন গেছো, তোমার চারপাশে যারা ছিল তারা তোমাকে জড়াইয়া ধরলো, বন্ধন গঠন করে ফেললো, কিন্তু মাঝখানে একটা হোলও রয়ে গেল। কাহিনী হচ্ছে এই জায়গায়, আগে কোনো হোল ছিল না, কোনো এক্সট্রা ইলেকট্রন ছিল না, যতগুলো ইলেকট্রন ছিল সবগুলো কিন্তু বন্ধনে আবদ্ধ। এখন আমার অ্যালুমিনিয়ামটা যাওয়ার কারণে বন্ধন ঠিকই সৃষ্টি হলো, কিন্তু অ্যালুমিনিয়ামের একটা ইলেকট্রন কম থাকার কারণে এখানে একটা এক্সট্রা করে হোল সৃষ্টি হলো। এই কথাটা বুঝছো কিনা বলো? বুঝো নাই? হ্যাঁ, বুঝছি কিনা? বাবা, একজন বললো আমি ছোট না, আমার জন্ম 2010 সালে। ওকে, যাক, এবার আসো। তাহলে সিম্পল কথা হচ্ছে সিলিকন ক্যালাস। দেখো আমরা তো একটা করে সিলিকন ধরে অ্যালুমিনিয়াম দিচ্ছি না, আমরা সিলিকন একটা ক্যালাস আছে, ওইখানে আমরা একটা কাপে করে অ্যালুমিনিয়াম নিয়ে ডাইলা দিলাম। জিনিসটা এই টাইপসের আর কি। তো আমরা ঢেলে দিলাম, জাস্ট ঢেলে দেওয়ার পর আমি দেখি ট্রাই করবো যে তোমাদেরকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি, আমি তো আর প্র্যাকটিক্যালি করবো না,
ইউটিউব থেকে কোনো ভালো ভিডিও পাওয়া যায় কিনা যেটা থেকে প্র্যাকটিক্যালি বোঝা যায় যে এই কাজগুলো কীভাবে করতেছে, পাওয়া যাবে আশা করি। আমি দেখে তোমাদেরকে দেখানোর ট্রাই করবো, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হবে। তবে আগে বেসিকটা ক্লিয়ার করো, তাহলে ভিডিও দেখে ক্লিয়ার হবে। ভাই সিলিকনের ক্যালাস আছে, এরকম আমরা কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ঢেলে দিলাম। এই তাহলে তোমার কি মনে হয়, আমি তো অ্যালুমিনিয়াম একটা ডালি নেই, একটু কিছু পরিমাণ অ্যালুমিনিয়াম ডালছি, কিছু পরিমাণ অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু হাজার হাজার অ্যালুমিনিয়াম আছে। তাহলে এরকম একটা অ্যালুমিনিয়াম নাই, পুরা সিলিকন ক্যালাসের মধ্যে এরকম হাজার হাজার অ্যালুমিনিয়াম ছড়ানো ছিটানো আছে। সেই অ্যালুমিনিয়ামগুলা প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের একটা করে হোল আছে কি নাই বলো, এই হোল আছে কি নাই বলো, প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের একটা করে হোল আছে কি নাই বলো। হ্যাঁ আছে 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 তো আছে। এবার দেখো তুমি আসলে লাইনে চলে আসছো, এবার একবারে সোজা। কিরকম ভাই, আমার এই অ্যালুমিনিয়ামের যেরকম একটা হোল আছে, আরেকটা অ্যালুমিনিয়ামের একটা হোল আছে, আরেকটা অ্যালুমিনিয়ামের হোল আছে, আরেকটা অ্যালুমিনিয়ামের হোল আছে, এরকম হোলের কিন্তু অভাব নাই। কাহিনী তো জমে গেছে এবার। তাহলে তাহলে একটু খেয়াল করে দেখো। ও আচ্ছা, 2001 লিখতে গিয়ে 2010 লিখে ফেলছিল, সমস্যা নেই। 2010-এও তো মানুষ জন্মগ্রহণ করছে, তাই নাকি? নাকি 2010 এমন এমন একটা সাল যে সালে জন্মগ্রহণ করা পাপ, এমন তো না, করতেই পারে জন্মগ্রহণ। সে ছোটকাল থেকে হয়তো আমার ক্লাস করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আসল খেলাটা, আসল আসল কাহিনীটা দেখো, আসল কাহিনীটা দেখো ভাই। এই অ্যালুমিনিয়ামে যখন একটা, ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়ামে যখন একটা হোল সৃষ্টি হলো, আচ্ছা বলো তো, তোমরাই বলো, এই হোলটা ভরাট করার জন্য অ্যালুমিনিয়াম কাকে কাছে টানবে? এই বলো না, এই অ্যালুমিনিয়ামের মধ্যে যে একটা হোল সৃষ্টি হলো, হোলটা ভরাট করার জন্য অ্যালুমিনিয়াম কাকে চাইবে? তুমি আসো আসো আসো, ইলেকট্রনটা এখানে বড়াই দাও, তাইলে আমার হোলটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাকে বলো, অ্যালুমিনিয়াম কাকে চাইবে, কাকে চাইবে, কাকে চাইবে, কাকে দিলে অ্যালুমিনিয়াম খুশি হবে? কাকে চাইবে বলো তো? হ্যাঁ, ইলেকট্রন, ইলেকট্রন। ভালো কথা, সে একটা ইলেকট্রনকে চাচ্ছে। আমাদের সিলিকনের কোনো না, যেহেতু সিলিকন চারদিকে সমযোজী বন্ধন আছে, একটু হালকা উত্তেজনা করে দিলে, মানে হিট দিলে অনেকগুলো বন্ধন ভেঙে যায়। তখন দেখা যাবে উত্তেজনার বশবর্তী হইয়া যে একটা সিলিকনে এটা মনে করে এখানে চলে আসলো। এখানে যদি চলে আসে, এই হোলটা কি আর হোল থাকবে না, হোলটা ভরাট হয়ে যাবে। কিন্তু হোলটা ভরাট হয়েছে ঠিক আছে, এই হোলটার জন্য ইলেকট্রন কোত্থেকে আসছে ভাই? এখান থেকে আসছে। তাহলে এখানে সেই নিচে একটা হোল রাখি আসছে। জিনিসটা এমন না, আমার এই হোলটা অ্যালুমিনিয়াম যেখানে আছে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে হোল আছে, এই হোলটাকে ভরানোর জন্য ইলেকট্রন আমার দরকার আছে। ওই ইলেকট্রন একটা আইসে হোলটাকে ভরাট করি আছে, কিন্তু সে যেখান থেকে আসি আছে সেখানে নিচে আর একটা হোল সৃষ্টি করি আছে। কথাটা ঠিক কিনা নাকি বেজাল আছে বলো? কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই বলো বলো বলো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এইবার তো লাইনে চলে আসছো ভাই। কাহিনী কইটাই গেছে। কি কাহিনী? একটা হোল ছিল, সেই হোলটাকে ভরাট করার জন্য একটা ইলেকট্রন এখানে চলে আসলো। এই ইলেকট্রনটা হোলটা ভরাট হয়ে ইলেকট্রন চলে আসলো, যেখান থেকে আসলো সেখানে এখন হোল সৃষ্টি হলো। ওই হোলটাকে ভরাট করার জন্য নিচে আরেকটা ইলেকট্রন আসবে। এখানে মনে করো আরেকটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা হোলটাকে ভরাট করার জন্য এখানে আসবে। যখন আইসে ইলেকট্রনটাকে ভরাট করে ফেললো, হোলটাকে ভরাট করে ফেললো, তাহলে আমাদের এখানে একটা হোল সৃষ্টি হবে। আবার তাকে ভরাট করার জন্য আরেকটা ইলেকট্রন আসবে, এই হোলটা ভরাট হয়ে যাবে। এটা যেখান থেকে আসছে সেখানে একটা আবার নতুন করে হোল সৃষ্টি হয়ে যাবে। এভাবে কন্টিনিউয়াসলি চলবে কিনা বলো? মানে উত্তেজনা একবার তুলে দিছো তো চলতেছে চলতেছে চলতেছে। এই অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে এটা। বলো যে বাবা গো বাবা, তোমার কি মনে হয় সিলিকনের মধ্যে ক্যালাসের মধ্যে গেছে অ্যালুমিনিয়াম নিয়ে সবাই টানাটানি করতেছে, কাজ আছে তো?
কারণ অ্যালুমিনিয়ামকে নিয়ে টানটানি করে লাভ আছে, উত্তেজনা আসবে। কিভাবে? এই যে দেখো, হোলটাকে ভরাট করার জন্য ইলেকট্রনগুলো জায়গায় জাম্প দিল, বুঝো না? তোমাদের মুন্না ভাই তো পড়াইছে, জাম্প দে না, হ্যাঁ, কার আগে কে না কে যাবে। একটা ইলেকট্রন এসে সেটা ভরাট করলো, যেখান থেকে আসলো সেখানে খালি, সেই খালি জায়গাটা পূরণ করার জন্য আরেকজন লাভ দিল, যেখান থেকে আসছে সেটা আবার খালি, তাকে পূরণ করার জন্য আরেকটা আসলো, সে যেখান থেকে আসলো সেখানে খালি, তাকে পূরণ করার জন্য আরেকটা আসলো। এভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে না? এই কথা ক্লিয়ার কিনা বলো? চলতে থাকবে কিনা? চলতে থাকবে কিনা? দেখো, এই একটা হোল জাস্ট ইলেকট্রনের ফ্লো তৈরি করে ফেলছে, আর ইলেকট্রনের প্রবাহ হচ্ছে, মানে এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে। বুঝছো কাহিনীটা কোন জায়গায়? তাহলে এই একটা হোল, এই কাজ কি তোমার মনে হয় শুধু এই অ্যালুমিনিয়াম করতেছে? না, আরো যতগুলো অ্যালুমিনিয়াম আছে সবগুলো অ্যালুমিনিয়ামের মধ্যে এই কাজ করতেছে। আবার তুমি কি করলে, এখানে একটু হিট দিলা, উত্তেজনা আরো বাড়াই দিলা, অনেকগুলো বন্ধন ভাঙি গেছে, বন্ধন যদি ভেঙে যায় ইলেকট্রন বের হয়ে যায়, ইলেকট্রন বের হলে সেখানে হোল রয়ে যায়, হোলটাকে ভরাট করার জন্য অন্য একটা ইলেকট্রন এখানে আসে যায়, এরপর আমাদের সেটা ভরাট করার জন্য যেখান থেকে আসে সেখানে আবার হোল সৃষ্টি হয়ে যায়, সেখানে আবার ইলেকট্রন আসে, যেখান থেকে আসে সেখানে আবার হোল সৃষ্টি হয়। এভাবে কন্টিনিউয়াসলি আমাদের ইলেকট্রনের ফ্লো চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, যেখানে আগে আমার ক্যালাসটা সম্পূর্ণ নিউট্রাল ছিল। কথা বুঝছো কিনা বলো? এবার বুঝছি কিনা বলো? একজন ভালো কথা বলছে, কে? নাজিবা জাহান বলে যে কথা ক্লিয়ার, তবে সাথে ভেজাল আছে। এই যে দেখো, ভেজাল আছে, কথা ক্লিয়ার, কিন্তু ওই যে অ্যালুমিনিয়াম তো ভাই ভেজাল আছে। দেখছো? বলো কত জিনিয়াস, কত জিনিয়াস। এটা যে এরকম লাইন বাই লাইন আসবে এমন না, যে কোনো জায়গা থেকে লাফায় লাফায় আসতে পারে, এটা কোনো ব্যাপার না। এক কথা হচ্ছে ভাই, আমার এখানে মনে করো জিনিসটা এরকম, এটা মনে করো হোল, টপ করে একটা ইলেকট্রন আসতেছে, বন্ধ হয়ে গেল। এখন হোল কোথায়? এখানে। টপ করে এখান থেকে মনে করো একটা ইলেকট্রন আসলো, এখন হোল এখানে, টপ করে এখান থেকে একটা ইলেকট্রন আসলো, এখন হোল এখানে। এভাবে চলতে আসে না? মানে মনে হবে ইলেকট্রন, দেখো তোমার কাছে মনে হবে না যদি এদিক থেকে আসে ইলেকট্রনগুলো আস্তে আস্তে এইদিকে আসতেছে, মনে হবে না? আর ইলেকট্রন এইদিকে আসতেছে মানে হচ্ছে হোলগুলো এইদিকে যাচ্ছে, মনে হবে না? জিনিসটা হচ্ছে এরকম, ইলেকট্রন এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এটাকে ভরাট করার জন্য এখান থেকে এখানে আসলো, এটাকে ভরাট করার জন্য এখান থেকে এখানে আসলো। এর মানে মনে হবে ভাই ইলেকট্রন এইদিকে আসতেছে, মনে হবে ইলেকট্রন এইদিকে আসতেছে। আর হোল প্রথমে এখানে ছিল, এরপর হোলটা এখানে গেল, এরপর হোলটা এখানে গেল, এরপর হোলটা এখানে গেল, মনে হবে হোলটা এইদিকে যাচ্ছে, এরকম মনে হবে না? এই কথাটা এরকম না? জিনিসটা বুঝছে কিনা বলো? জিনিসটা বুঝছে কিনা বলো? মানে ভাই ইলেকট্রন এখান থেকে এখানে আসলো, এরপর এখান থেকে এখানে আসলো, এরপর এখান থেকে এখানে আসলো, এরপর এখান থেকে এখানে আসলো, তাহলে আমার কাছে মনে হবে না হোল প্রথমে এখানে ছিল, দেন হোলটা এখানে ছিল, দেন হোলটা এখানে ছিল, দেন হোলটা এখানে ছিল। আমার কাছে জিনিসটা মনে হবে এদিকে ইলেকট্রন আসতেছে, এদিকে হোল যাচ্ছে, এদিকে ইলেকট্রন আসতেছে, এদিকে হোল যাচ্ছে, ইলেকট্রন এদিকে আসতেছে, হোল এদিকে যাচ্ছে। এর মানে ইলেকট্রনের ফ্লো যেদিকে, হোলটা তার উল্টা দিকে ফ্লো হচ্ছে, এরকম মনে হবে কিনা বলো? ইলেকট্রনের ফ্লো যেদিকে, হোলটা তার উল্টা দিকে ফ্লো হচ্ছে বলে মনে হবে কিনা বলো? বলো আমরা বুঝছি কিনা? এর মানে বুঝলাম অটোমেটিক একটা তড়িৎ প্রবাহ হচ্ছে। আবার বাইরে থেকে যদি তুমি ব্যাটারি লাগাই দাও, এবার কি উত্তেজনা আরো বাইরে যাবে না? কারণ চারদিকে তো প্রচুর পরিমাণে ইলেকট্রন লাফালাফি করতেছে। এই লাফালাফি করা ইলেকট্রনগুলোর মধ্যে যখন আমরা একটা ভোল্টেজ ক্রিয়েট করব, এখন কিন্তু ওরা ইচ্ছা মতো লাফালাফি করতেছে, কিন্তু যখন তুমি একটা ভোল্টেজ ক্রিয়েট করবা তখন কিন্তু ওই ভোল্টেজের কারণে একটা নির্দিষ্ট ডিরেকশনে আমাদের কি হবে? ফ্লো হবে। তাকে আমরা বলতেছি তড়িৎ প্রবাহ। মানে এমনিতে তো এলোমেলো, যে কোনো জায়গা থেকে ইলেকট্রন আসতে পারে, কিন্তু যখন তুমি ভোল্টেজ লাগাই দিলা তখন একটা নির্দিষ্ট ডিরেকশনে তড়িৎ পরিবহন করবে। কাহিনী হচ্ছে এটাই। কিন্তু আমার এখানে কি লাগে? মুক্ত ইলেকট্রন লাগে, মানে ইলেকট্রনগুলোকে মুক্ত হওয়া লাগে। এই মুক্ত হওয়ার কাজটা করতেছে হোল। হোলটাকে ভরাট করার জন্য ইলেকট্রন আসে, যেখান থেকে আসে সেখানে হোল, তাকে ভরাট করার জন্য আরেকটি ইলেকট্রন আসে, যেখান থেকে আসে সেখানে হোল, মানে চলতেই থাকে হোল 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 খেলা। বুঝি নাই? বুঝছি কিনা বলি তো?
দেখো বাস্তব জীবনে এগুলো প্রচণ্ড কাজে লাগবে। হোল থাকলে হোল তো ভরাট করতে হবে, জাস্ট জিনিসটা এটাই সিরি। আর এখানে একটা খাত ছিল বা আমাদের ভেজাল ছিল, এই ভেজালে ঝামেলা করছে, এই ভেজালের কারণেই হোল সৃষ্টি হয়েছে। হোলের মধ্যে মনে করো ইলেকট্রন প্রবেশ করাইতে হচ্ছে, চলতেছে এভাবে। ডোন্ট বি নেগেটিভ, ইউ নিড টু বি পজিটিভ লাইক মি। হ্যাঁ বুঝছি না, বুঝো নাই। এই দেখো ক্লাসের মধ্যে কিন্তু এরা এলোমেলোভাবে চলতে পারে, কোনো ব্যাপার না। এদেরকে ফ্লুয়েন্টলি একটা নির্দিষ্ট ডিরেকশনে চলানোর জন্য কি লাগে, দুই পাশে ভোল্টেজ ক্রিয়েট করা লাগে, মানে বাইরে থেকে বাহ্যিক ভোল্টেজ দেওয়া লাগে। সেটা আমরা সামনে আসবো, এখন না। এখন হচ্ছে জাস্ট কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখতেছি, কীভাবে তৈরি হচ্ছে, কীভাবে হচ্ছে। মানে এক কথায় আমরা দেখতেছি এখানে ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে, হোলটা তার বিপরীত দিকে ফ্লো হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আসলে কি হোল যাচ্ছে না রে ভাই, হোল একটা হোল এখানে ছিল, একটা হোল এখানে হলো, এরপর হোল এখানে, এরপর হোল এখানে। আমার কাছে স্বভাবতই মনে হবে ছিদ্র, এবার ছিদ্র এখানে। দেখো যখন আমার এই ছিদ্রটা বরাট হয়ে গেছে তখন ছিদ্র হয়ে যাবে এখানে, এটা যখন বরাট হয়ে গেছে তখন ছিদ্র হয়ে যাবে এখানে। আমার কাছে মনে হবে ছিদ্র এখন এখানে, এখন এখানে, এখন এখানে, এখন এখানে। এর মানে ওই যে হোল 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 হোল, ওরে এখন এখানে, এখন এখানে, এখন এখানে, এখন এখানে, এরকম মনে হবে না? হোলটা এখানে ছিল, দেন এখানে, দেন এখানে, দেন এখানে, দেন এখানে। আর ইলেকট্রনটা তুমি দেখতেই পাচ্ছ, ইলেকট্রনটা লাফ মেরে মেরে আসতেছে। তাহলে হোলটা কোন দিকে যাচ্ছে? ইলেকট্রনটা যেদিকে আসতেছে তার উল্টা দিকে। এই কাহিনী এটাই, এই লাইনটা অনেকেই বুঝে না। ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, হোল তার বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে বলে মনে হয়। এই জিনিসটা তোমার বইয়ে ফকফকা করে লেখা আছে। হাবিব বাসার খুব সুন্দর একটা এক্সাম্পল দিছে, বিয়েতে বিভিন্ন লাইটিং এর মতো, এক্স্যাক্টলি লাইটিং এর মতো। এবার আসো ফি টাইপের মধ্যে যে অ্যালুমিনিয়ামটা তুমি দেখতেছ, এই অ্যালুমিনিয়াম তার মধ্যে প্রথমে ছিল হচ্ছে আমার ফাঁকা। তাহলে সে একটা ইলেকট্রন কি করছে বলতো? এই অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে নাকি বর্জন করছে বলতো? অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করছে না বর্জন করছে? জয়দেব সরকার ইমন অলওয়েজ কি স্ট্রেট লাইনে চলবে? না, এই ধরনের কোনো সিস্টেম নাই, যে কোনো দিবাও চলতে পারে। তবে তুমি যখন ভোল্টেজ দিবা, ভোল্টেজ দেওয়া মানে কি একদিকে ধনাত্মক আর দিকে ঋণাত্মক, তখন বুঝতে পারতেছো ইলেকট্রন সবসময় আমার ঋণাত্মক দিক থেকে ধনাত্মক দিকে যাবে। এটাই সিম্পল কাহিনী। হ্যাঁ, গ্রহণ করবে। ওই কারণে ফি টাইপ সেমিকন্ডাক্টরে যে অপদ্রব্য মিশ্রিত করি তাকে আমরা বলি হচ্ছে গ্রাহক। গ্রাহক ফি টাইপ সেমিকন্ডাক্টরে যে অপদ্রব্যটা আমরা মিশ্রিত করলাম তাকে আমরা বলি হচ্ছে গ্রাহক। এবার এই সেমিকন্ডাক্টর ক্যালাস যেটা আছে, অপদ্রব্য মিশ্রিত করার পর এখানে হচ্ছে, এখানে হোলও আছে ইলেকট্রনও আছে, এখানে হোলও আছে ইলেকট্রন আছে। দেখো এই পুরো ক্যালাস যদি তুমি ঘাটাঘাটি করো, প্রচুর পরিমাণ হোল আছে, প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে, প্রচুর পরিমাণ হোল আছে, প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন আছে। কিন্তু কিন্তু তড়িৎ পরিবহনে মুখ্য ভূমিকা পালন করছে কে? হোল এবং ইলেকট্রনের মধ্যে কোনটা বেশি একটু বলো তো? আমার এখানে আমরা জানি প্রচুর পরিমাণ এরকম অ্যালুমিনিয়াম তো অনেকগুলো আছে, প্রচুর পরিমাণ হোল সৃষ্টি হবে, প্রচুর পরিমাণ মুক্ত ইলেকট্রন সৃষ্টি হবে। কিন্তু আমার কথা হচ্ছে কোনটার কোয়ান্টিটি বেশি, কোনটার কোয়ান্টিটি বেশি? এখানে কি হোল বেশি নাকি মুক্ত ইলেকট্রন বেশি? দেখো যে ইলেকট্রনগুলো যুক্ত তারা নয় তো মুক্ত, যারা আমার লাভ মেরে হোলটাকে করে, আমাদের হোলটাকে পূরণ করে, তারাই আসলে মুক্ত। এর মানে ইলেকট্রন যেগুলো বন্ধনে আবদ্ধ আছে তাদেরকে তুমি মুক্ত ইলেকট্রন বলতে পারবা না। যারা লাভ মেরে মেরে আসতেছে তারা হচ্ছে মুক্ত, কারণ তারা মুক্ত হয়েছে। এখন আমার কথা হচ্ছে এখানে কি মুক্ত ইলেকট্রন বেশি নাকি হোল বেশি একটু বলো তো?
মুক্ত ইলেকট্রন বলছি, মুক্ত ইলেকট্রন নাকি হোল বেশি ওইটা বলো। এখানে কি মুক্ত ইলেকট্রন বেশি নাকি হোল বেশি? মুক্ত ইলেকট্রন বেশি নাকি হোল বেশি? মুক্ত ইলেকট্রন বেশি নাকি হোল বেশি? হোল বেশি। দুই ধরনের আনসার আসতেছে, হোল বেশি। কেন হোল বেশি? দেখো ভাই, একটা পুরো সিলিকন ক্যালাস, কোনো মুক্ত ইলেকট্রন নাই। আমি এখানে মনে করো 100টা অ্যালুমিনিয়াম পরমাণু দিলাম, এর মানে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম পরমাণু এক্সট্রা একটা করে হোল সৃষ্টি করছে। এর মানে 100টা অ্যালুমিনিয়াম মিলে 100টা হোল সৃষ্টি করছে। এই 100টা হোল হচ্ছে এক্সট্রা। এই 100টা হোলকে ভরাট করার জন্য এরপরে আরো 100টা আমাদের ইলেকট্রন আছে। এখন তোমার কাছে মনে হইতে পারে ভাইয়া সিম্পল কাহিনী হচ্ছে এরকম, দেখেন ভাইয়া এখানে আমাদের 2টা ইলেকট্রন ছিল, ওকে ভালো কথা, 2টা হোল ছিল, ভালো কথা, এদেরকে ভরাট করার জন্য 2টা ইলেকট্রন আসলো। এখন আমার এই ইলেকট্রনটা এখান থেকে সেরে গেছে, মানে মুক্ত, এখন মুক্ত হয়ে এখানে আসলো, এটাকে এরকম করলো, এটাকে এরকম করলো, কিন্তু সাথে সাথে কিন্তু এখানে আবার 2টা হোল সৃষ্টি করলো না? হোলগুলো কিন্তু এক্সট্রা, যতগুলো হোল সবগুলো কিন্তু এক্সট্রা। এই হোলগুলোর কারণে নতুন করে মুক্ত ইলেকট্রন আসতেছে, কিন্তু মুক্ত ইলেকট্রন যখন আসতেছে সেখানেও তো আবার হোল সৃষ্টি করতেছে, এর মানে কন্টিনিউয়াসলি এক্সট্রা হোল থেকে যাচ্ছে। এর মানে যেই পরিমাণ, যেমন 100টা আমাদের অ্যালুমিনিয়ামের মধ্যে 100টা হোল আছে, এই 100টা হোলকে ভরাট করার জন্য 100টা ইলেকট্রন আসলো। এর মানে এই নয় যে এই 100টা ইলেকট্রন এসে সব ভ্যানিশ করে দিয়েছে, না, এই 100টা ইলেকট্রন আসার কারণে আরও 100টা হোল কিন্তু সৃষ্টি হয়ে গেছে। ওই তাদেরকে ভরাট করার জন্য যদি 100টা ইলেকট্রন আসে, তাও কিন্তু আরো 100টা হোল রয়ে গেছে, কারণ তারা যেখান থেকে আসছে সেখানেও হোল সৃষ্টি হয়। এর মানে এখানে আমাদের হোলের কোয়ান্টিটি বেশি, মুক্ত ইলেকট্রনের কোয়ান্টিটি কম। হোলের কোয়ান্টিটি বেশি, মুক্ত ইলেকট্রনের কোয়ান্টিটি কম। আমি ইলেকট্রন বলি নেই, মুক্ত ইলেকট্রন বলছি, কারণ তড়িৎ পরিবহনে ভূমিকা রাখে মুক্ত ইলেকট্রন, নট বন্ধনযুক্ত ইলেকট্রন। তাহলে আমাদের হোলের কোয়ান্টিটি বেশি, ওই কারণে এটাকে বলা হয় গরিষ্ঠ আধান বাহক, আধান বাহক। আর এটাকে বলা হয় লঘিষ্ঠ আদান বাহক, লঘিষ্ঠ আদান বাহক। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে আমাদের গরিষ্ঠ আদান বাহককে আর লঘিষ্ঠ আদান বাহককে। গরিষ্ঠ মানে হচ্ছে মেজরিটি, এটা হচ্ছে মেজর, এটা হচ্ছে মাইনর, যেটা সবচেয়ে বেশি ভূমিকা। দেখো হোলগুলো না থাকলে কিন্তু এখানে তড়িৎ পরিবহন হইতো না, তাহলে এই হোলের কারণেই কিন্তু আসলে এখানে তড়িৎ পরিবহন শুরু হয়েছে। তাহলে মুখ্য ভূমিকা কে পালন করছে? অবশ্যই হোল। তাহলে যে মুখ্য ভূমিকা পালন করলো, মানে যার কোয়ান্টিটি বেশি, সেই হচ্ছে আমাদের এখানে হোল, আর তাকে আমরা বলি গরিষ্ঠ আদান বাহক। আর তার পাশাপাশি যে তাকে হেল্প করছে তাকে আমরা বলি লঘিষ্ঠ আদান বাহক। তাহলে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালে গরিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল, লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই কথাটা বুঝছে কিনা বলো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। পি টাইপ সেমিকন্ডাক্টরে গরিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল, আর লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। গরিষ্ঠ আদান বাহক হচ্ছে হোল, লঘিষ্ঠ আদান বাহক হচ্ছে মুক্ত ইলেকট্রন। কথাটা বুঝছে কিনা বলো। আর বুঝাবো না আজকে, আরো বোঝানোর কথা ছিল, বাট কথা হচ্ছে আমাদের এই জিনিসটা তোমাকে পারফেক্টলি মাথায় ঢুকানোর জন্য আমাকে অনেক কথা বলা লাগছে, ওই কারণে আমাদের একটু টাইম বেশি লাগছে, একটু অভিনয় করা লাগছে। আমাদের প্রত্যেকটা টিচারকে এক একজন অভিনেতার ভূমিকা পালন করতে হয়, না ক্লাসটা মজাদার হয় না। আর অনলাইন ক্লাসে কনসেন্ট্রেশন ধরে রাখাটা খুব বেশি টাফ, তো সেই জিনিসটাকে আমাদের ধরে রাখার জন্য অনেক কিছু করতে হয়, আমাকে এখানে অভিনয় করতে হয়। এটা ক্যামেরার সামনে হুদে কেউ নাই, এখানে অভিনয় করাটা কিন্তু খুব টাফ, বাট তাও টাফ হইলেও করতে হয়। আমি একজন যদি কষ্ট করি, আমাদের শত স্টুডেন্টরা দেখা যাচ্ছে তারা কনসেন্ট্রেশন রাখতে পারতেছে, আর এটাই হচ্ছে আমার সার্থকতা। তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্ত, এর বেশি যাব না। একজন বলল যেখান থেকে যেই সিলিকন থেকে একটি ইলেকট্রন চলে আসবে ওই সিলিকনটা অ্যালুমিনিয়াম হয়ে যাবে। সিলিকন কখনো অ্যালুমিনিয়াম হবে না, সিলিকনের মধ্যে ইলেকট্রনের ঘাটতিই পড়বে, তখন আমার নতুন করে আমার এখানে ইলেকট্রন এসে ভরাট করবে এবং চলতেই থাকবে। এমন না যে ইলেকট্রনটা চলে আসছে মানে সিলিকনটা অ্যালুমিনিয়াম হয়ে গেছে, এরকম না কাহিনী। আর সবচেয়ে বড় কথা, আজকের ক্লাস ডিলিট করে দেওয়া হবে। ওকে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর আগামী ক্লাস মানে আমাদের নেক্সট থেকে রবি মঙ্গল বৃহস্পতি এই শিডিউলে আমাদের ক্লাসগুলো চলবে, কিন্তু কথা হচ্ছে আমাদের ওই ক্লাসগুলোতে আমরা হচ্ছে এর পরবর্তী বিষয়গুলো আলোচনা করব।
আর ওই আগামী ক্লাসের জন্য তো আজকের ক্লাস 100% লাগবে, আজকের ক্লাস ছাড়া তো আগামী ক্লাস করাই যাবে না, সিম্পল হিসাব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।